নজর রাখবো পরবর্তী সংবাদে। প্রতিভা ওয়েলফেয়ার ও কালচারাল সোসাইটির পক্ষ থেকে পালন করা হয়েছে ব্রজবাসী শহীদ দিবস। অবশ্য যথাযোগ্য মর্যাদায় আজ সকালবেলাতে এই দিবসটি পালন করা হয়েছে আগরতলার অভয়নগরস্থিত প্রতিভা দেবতা বাড়ি সংলগ্ন এলাকায়। প্রতিভা ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল সোসাইটি ও পাওনা ব্রজবাসী ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কি রয়েছে তাদের বক্তব্য শুনুন। আমরা আজকে এখানে সবাই মিলিত হয়েছি যে আমাদের পরম পূজনীয় এবং ভারতবর্ষের বরেণ্য স্বাধীনতা সংগ্রামী পাওনা ব্রজবাসী আজকে ওনার সংযম নদীর তীরে যে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে যে আন্দোলন করেছিলেন এবং যুদ্ধ ঘোষণা করেছিলেন, সেই যুদ্ধে উনি আজ শহীদ হয়েছিলেন। সেই জন্য উনাকে স্মরণ করার জন্যই আজকের দিনটিকে বলা হয় সংযম ডে। এবং উনি আমাদের ইংরেজদের সাথে প্রায় ৭১ দিন যুদ্ধ করার পর উনাকে আমাদের ব্রিটিশ সাম্রাজ্যবাদ তাদের সাথে অস্ত্রতে আমাদের যে মণিপুরের তখন মণিপুর রাজার যে অস্ত্র আসলো তাদের সাথে উনি আর যুদ্ধে করতে আর উনি পরাজয় বরণ করতে বাধ্য হয় এবং আজকের দিনটিতে সংযম নদীর তীরে উনি শহীদ হয়েছিলেন। এবং উনাকে এবং আমাদের ইংরেজদের বিরুদ্ধে উনি বিভিন্নভাবে ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের ভারতবর্ষের এবং মণিপুরকে রক্ষা করার জন্য, রাজতন্ত্রকে রক্ষা করার জন্য ইনি প্রাণ দিয়েছিলেন। এবং আমাদের আজকের দিনটি এবং আমাদের বিশেষ করে মণিপুর রাজ্যে আজকের দিনটিকে বিশেষভাবে ২-৩ দিন উনারকে শহীদ করে পালন করা হয়। এবং আজকে আমরা এখানে প্রতিভা ওয়েলফেয়ার কালচার সোসাইটি এবং পাওনা ব্রজবাসী ফাউন্ডেশন অফ ত্রিপুরার উদ্যোগে আমাদের অভয়নগরস্থিত যে আমাদের পাওনা ব্রজবাসী এখানে রয়ে গেছে মূর্তি, উনার পাদদেশে আমরা সবাই মিলিত হয়েছি। এবং এখানে আমাদের মণিপুর থেকে এসছেন আমাদের। আপনারা শুনলেন তাদের বক্তব্য। অর্থাৎ ৭১ দিনের যুদ্ধের শেষে ব্রিটিশদের হাতে মৃত্যুবরণ করতে হয়েছে এই ব্রজবাসীর, এমনটাই তারা তুলে ধরলেন এবং একই সঙ্গে ওনাকে স্মরণ করলেন স্বাধীনতা সংগ্রামী হিসেবে এবং তার অবদান তুলে ধরলেন। পাশাপাশি আজকে সকালবেলাতেই ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য এবং মাল্যদানের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হয়েছে। নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।